আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। তোমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছো, তোমরা প্রত্যেকেই জানো যে গত 25 তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়াটা শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে এবং এটা চলবে ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে ইউজির সমস্ত স্টুডেন্ট অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রতিটা স্টুডেন্টকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট দিতে হবে। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, এই ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব CCHI 11 অর্থাৎ যারা হিস্ট্রি অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু একটি পেপার রয়েছে CCHI 11। এই পেপারের একেবারে 20টি প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো যে প্রতিটা স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা করে সেট হয়েছে। 20টি প্রশ্নের আনসার আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও, ভালো করে যাচাই করে তারপরে তোমরা পরীক্ষা দেবে। হ্যাঁ, আরেকটা কথা বলবো, তোমরা তাড়াহুড়ো করা দরকার নেই, একেবারে ধীরে সুস্থে সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে যাচাই করে তারপরে তোমরা কিন্তু এক্সাম দাও, কারণ 20 প্রত্যেকে নাম্বারটা নিতে হবে। নাম্বার কমে গেলে কিন্তু খুবই সমস্যা হতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্ট আনসারটা আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চাইছো। চলো কথা না বাড়ি আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, ইয়ং ইতালি কে গঠন করে? উত্তর ছিল দেওয়া হয়েছে মাতসেনি। কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? তুরস্ককে। নেক্সট নাম্বার 3, স্পিরিট অফ দ্য লজ কার লেখা? মন্তেস্কুর লেখা। নেক্সট, ফ্রান্সের জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? না 1830 সালে। নেক্সট আমরা দেখে নেব 5 নম্বর কোশ্চেন, 100 দিনের শাসন কে শুরু করে? প্রথম নেপোলিয়ান। নাম্বার 6, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1939 খ্রিস্টাব্দে। নেক্সট 7 নম্বর প্রশ্ন ছিল, টিলসিটের সন্ধি বা টিলসিটের শপথ কবে নেওয়া হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 8, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার রচনা? কার্ল মার্কসের লেখা। 9, 14 দফা শর্ত কে কবে রচিত হয়? 1918 খ্রিস্টাব্দে 14 দফা শর্ত রচিত হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়? না 20 জুন 1789 সালে। নাম্বার 11, সোশ্যাল কন্ট্রাক্টের রচয়িতা রুশো। নাম্বার 12, ত্রিশক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? ত্রিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। নাম্বার 13 বা 13, ফ্রান্সের জুলাই রাজতন্ত্রের স্থায়িত্ব কতদিনে হয়? 1830 থেকে 1848 এই সময়কালে জুলাই রাজতন্ত্র স্থায়িত্ব হয়েছিল। নেক্সট, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়েছিল? না 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। নেক্সট 15 নম্বর প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডার কবে সার্বদের মুক্তিপত্র ঘোষণা করেছিল? সেটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, দ্য অর্গানাইজেশন অব লেবার গ্রন্থের রচয়িতাকে? লুই ব্লাঁ। চার্লস এলবার্ট কোন দেশের রাজা ছিলেন? পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ছিলেন চার্লস এলবার্ট। নাম্বার 18, ব্রিটিশ মেডিকেল সোসাইটি কত সালের প্রতিষ্ঠিত হয়? 1832। নাম্বার 19, মেইন ক্যাম্প কার লেখা? হিটলার। নেক্সট প্রশ্ন রাখা হয়েছে, রক্ত লৌহ নীতি কে প্রবর্তন করে? বিসমার্ক। এই ছিল মোট 20টি প্রশ্ন। আবারও বলবো, এই 20টি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং খাতায় লিখে নিয়ে তোমরা ভালো করে যাচাই করে ধীরে সুস্থে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করো এবং তাড়াহুড়ো করার দরকার নেই। টাইমটা অবশ্যই মনে রাখবে, 25 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলবে কিন্তু ডিসেম্বর মাসে 12 তারিখ পর্যন্ত। ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে উত্তরপত্র নিতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকবে।